سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দা আমি যখন তোমাদেরকে জমিনে বানাইলাম, রবিবার দিন থেকে জমি পৃথিবী বানানো শুরু কইরা রবিবার শেষ হয়ে যায়, সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শেষ হয়ে গেল, শুক্রবার জুমার দিন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বানাইলেন। সুম্মাস্তাওয়া আলাল আরশ, আদমকে বানানি শেষ করে আল্লাহ তাআলা আরশ আজিমের উপরে তশরিফ রাখলেন। আদমকে জানিয়ে দিলেন, আদম তুমি জমিনের মধ্যে যাইবা বলে তোমাকে জমিনে পাঠানোর আগে আমি আল্লাহ তাআলা আসমান বানান কমপ্লিট করেছি, জমিন বানানোর কাজ কমপ্লিট করেছি। এই আদম মানব জাতি জমিনের মধ্যে গিয়া কি খাবে সেই খাওয়ার ব্যবস্থাও আমি করেছি। খাল বিল নদী নালা খনন কইরা সেখানে বিভিন্ন জাতের মাছের চাষ করেছি, গাছপালা তরুলতা পয়দা কইরা বিভিন্ন ভাবে জমিনটাকে সাজাইলাম। ও আদম এখনো তুমি জমিনে যাও নাই, অথচ আমি আল্লাহ তাআলা মানবের সম্মানার্থে মাথার উপরে একে একে 7টা আসমানের প্যান্ডেল বানাইছি। আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। এখানে যে একটা সম্মিলন বাবা, সম্মিলনে আগত মেহমানদের সম্মানার্থে আমাদের আগমনের আগে আগে প্যান্ডেল বানানোর কাজ শেষ। আল্লাহ তাআলা মানুষকে জমিনে পাঠানোর আগে আপনার আমার সম্মান দেখাইয়া মাথার উপরে একে একে 7টা আসমান প্যান্ডেল বানাইলেন। একে একটা আসমান এত মোটা, জমিন থেকে আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। এক একটা আসমানকে আল্লাহ তাআলা 500 বছরের রাস্তা মোটা কইরা ঢালাই দিলেন এবং জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ, একটা কাপড়ের প্যান্ডেল মাথার উপরে স্থির রাখার জন্য ডজনে ডজনে তোমার খুঁটি ব্যবহার করা লাগলো। আমি আল্লাহ যে এত মোটা একটা আসমান তোমাদের মাথার উপরে লটকাইলাম রে বান্দা, এমন একটা খুঁটিও তোমাদের নজরে পড়বে না। দেখতে বিশ্রী দেখা যায় এমন কোন খুঁটি, দৃশ্যমান কোন খুঁটি আমি আল্লাহ তাআলা ব্যবহার করলাম না। ও নাস্তিকের বাচ্চারা, আমি আল্লাহ কেডা, আমার কুদরত কত বড় এটা জানার জন্য আমি যদি কোনো পয়গম্বর না পাঠাইতাম, আলেম ওলামা দিয়ে বয়ানও না করাইতাম, শুধু আসমানের দিকে তাকাইলি একজন জ্ঞানী মানুষের জন্য আমার মাবুদকে চিনা, মাবুদের কুদরত বুঝার জন্য যথেষ্ট হয়ে যাইতো। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকা ফাসাওয়া। বান্দা এতগুলা নেয়ামত তুমি পাইলা, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আমার নেয়ামতের পর্যালোচনার জন্য এইভাবে ঘরের মধ্যে মিটিং বসাও, চায়ের দোকানের মধ্যে মিটিং বসাও, ফ্যামিলির মধ্যে আলোচনার টেবিলে বসে যাও। আমি আল্লাহ তোমাদের জন্য কত নেয়ামত, কত ইহসানের পরে ইহসান করলাম। আমার এই নেয়ামত পাইয়া বান্দা তোমরা যখন আমার প্রশংসা করবা, আমার প্রশংসা করলি জমিনের মধ্যে বৈশা কোন বান্দা যদি বলে আমার আল্লাহ অত্যন্ত পবিত্র, আমার আল্লাহর মতন মহান কেউ নাই, আমার আল্লাহর কোনো দাগ নাই, কোনো অন্যায় নাই, আমার মাবুদের কোনো বদনাম নাই, এইভাবে বান্দা যখন মাবুদের প্রশংসা পত্র জমিনের মধ্যে আদায় করতে থাকে, প্রতি উত্তরে মাবুদেও জবাব দেয়। বান্দা যখন বলে আল্লাহ অনেক পবিত্র, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন, ও ফেরেশতারা সাক্ষী হয়ে যাও। আল্লাহ বান্দা বলল তো পবিত্র, আমি না বলল পবিত্র, তারপরে যখন বলতেছে আমি পবিত্র, আমি আল্লাহ ঘোষণা করলাম যেই বান্দার মুখ দিয়া আমার পবিত্রতার ঘোষণা এসে গেছে, আমি আল্লাহ আমার জবান দিয়া আসমান থেকে ঘোষণা করতেছি আমার জমিনের এই বান্দা অনেক অনেক পবিত্র। বান্দা বলতেছে আমার মতন মহান বলে কেউ নাই,
আমিও বলতেছি আমার বান্দার মতন ভালো কেউ নাই। এইভাবে দুই দিক থেকে প্রশংসা শুরু হয়ে যায়। আল্লাহ বলেন, বান্দা আমার প্রশংসা কেনই বা করবা না? আল্লাযী খালাকা ফাসাওয়া, আমি আল্লাহ তোমাদেরকে যখন বানাইলাম প্রত্যেকের একরকম করে বানাইছি। প্রত্যেকের জন্য সমান সমান দুইটা চোখ, প্রত্যেকের জন্য সমান সমান দুইটা হাত, প্রত্যেকের জন্য সমান সমান দুইটা পাও। আন্নাসু ফি মিন জিহাতিত তিমসালি আকফাউ আবুহু আদমু ওয়াল উম্মু হাওয়াউ। বানাইতে আল্লাহ তাআলা সকলকে একরকম বানাইলেন। এখন আল্লাহ পাকের বিধান, মাদ্রাসার ছাত্রকে যেমন দুইটা চোখ দিয়েছেন, স্কুল কলেজের বন্ধুকেও দুইটা চোখ দিলেন, পিসাবকে আল্লাহ তাআলা যেমন দুইটা পাও দিলেন, এইভাবে যেই লোকটা ইউনিভার্সিটির প্রফেসর ওনাকেও দুইটা পাও দিলেন। আল্লাহ বলেন, ও বান্দা, নেয়ামত দিতে তো আমি আল্লাহ ভাগাভাগি করি নাই, বেশ কম করি নাই। ইবাদতের মধ্যে তোমরা কেন ভাগাভাগি করতে চাও? আজান যখন হয়ে গেল কেন শুধু হুজুরের দেখাও? নেয়ামত দিতে তো আমি বেশ কম করে দেই নাই। নেয়ামত যেহেতু সমান সমান দিছি, ইবাদতটাও আমি আল্লাহ তাআলা সমান সমান চাইতেছি। জোরে বলেন ঠিক কিনা? पालता है बीज को मिट्टी की तारीकी में कोर, कौन दरियाओं के मौजों से उठाता है सहाब, किसने लाया खींच कर पश्चिम से बादे साज़गार, खाक ये किसकी है किसका है ये नूरे आफताब। ও এলাকার যুবক বাবারা, ব্যবসা বাণিজ্য করতেছেন এমন সব বন্ধুরা, কোটি কোটি টাকা আল্লাহ দান করেছেন মাবুদের নেয়ামত, এমন সব শিল্পপতি বাবারা, জনগণের প্রতিনিধি হওয়ার জন্য মাবুদ আপনাকে কবুল করেছেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة
وقال النبي صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين উপস্থিত অধ্যকার সম্মেলনের সম্মানিত সভাপতি কাবিল এহতেরাম মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইজম বিভিন্ন জায়গা থেকে আগত ইসলাম প্রিয় কোরআন প্রিয় মুসলমান ভাইয়েরা বিভিন্ন মাদ্রাসা থেকে আগত তালিবুল ইলম ছাত্র ভাইয়েরা স্কুল কলেজের ছাত্র বন্ধুরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যিনি মেহেরবানি করে হযরতুল আল্লাম হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক সাহেব ওনার একান্ত প্রচেষ্টা এলাকাবাসীর সহযোগিতা আল্লাহ তাআলা বিরাট বড় মজলিসের ইন্তজাম করেছেন। আমরা যারা উপস্থিত হতে পেরেছি কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন বাদশাহ ছিলেন, পাশাপাশি পয়গম্বরও ছিলেন। বাদশাহী কইরা পয়গম্বরি চালানো যায়, রাষ্ট্র পরিচালনা করেও তাহাজ্জুদের নামাজ পড়া যায়, এমপি হইয়া মন্ত্রী হইয়া প্রধানমন্ত্রী হইয়া আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করা যায়। কি বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ আমাদেরকে মাফ করুক, আমাকে মাফ করুক, সকলকে মাফ করুক। সমাজের ব্যবসাবে বোঝা যায় অর্থ সম্পদ এবং দুনিয়ার লাইনে যারা অনেক বড়, ওনারা ইবাদতটাকে ছোট মনে করে, লজ্জা মনে করে। বড় এমপি, বড় মন্ত্রী, বড় শিল্পপতি যদি ভুলেও টুপিটা মাথায় দেয়, পিছনের থেকে 8 জনের ধমক দেয়, স্যার আপনি না 5টা মিলের মালিক, আপনি দিয়ে অল্প দিনে হুজুর হয়ে গেছেন, আপনি না মিলের মালিক, আপনি না ইউনিভার্সিটির প্রফেসর, স্যার আপনি কি হুজুর হয়ে গেলেন। অথচ ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং শুধু টুপি না, টুপির উপরে ফাগড়িটা পর্যন্ত বাইন্দা সারা দেশে দেশে ঘুরল, হের সম্মান গেল না। আমাদের দেশের কিছু পয়সাওয়ালা, কিছু ক্ষমতা, কিছু শিল্পপতি হইলেই টুপি ফিন্দা লজ্জা, ফাগড়ি বান্ধা লজ্জা, দাড়ি রাখা লজ্জা, মসজিদে যাওয়া লজ্জা। আসলে মূল কথা হইল আমাদেরকে বুতে পাইছে। কথা জোরে বলেন ঠিক কিনা? বড় বুতে পাইছে। মসজিদের পাশেই দোকান, মসজিদের পাশে দোকান আছে না বিভিন্ন জায়গায়, নামাজের সময় এসে আজান দিছে, 12-13 জন মানুষ দোকানে বসে বসে চা খাইতেছেন। এর মধ্যে এক হুজুর পাইছে ভূতে, এই হুজুর টুপি মাথায় দিয়া 12 জনের লোকে ফাল্লা দিয়া হুজুরও চা খাইতে গেছে। এর মধ্যে মসজিদে আজান, আজানটা হইতে দেরি, এই 12 জনে ফেসাইয়া হুজুরে ধরছে, এই হুজুর, এই হুজুর কি আপনি মরতেন না? কহ মরমুত, মসজিদের মধ্যে আজান হয়ে গেছে, আপনি দি নামাজ তুইয়া চা খান, নামাজটা বড় না চাটা বড়? কবরের আযাব কিরম ভয়াবহ, একে একটা আঘাতে যে মানুষের কলজা গুর্দা সহ ভাঙ্গে যায়, এই খবর আপনার আছে? এই যে আপনার 2 হাত দূরই তো মসজিদ, এই মসজিদের মতো আঙ্গ আব্বায়, আরেকজনের আমার আব্বাই সেক্রেটারি, আরেকজনের যে আমরা কত বছর 200 বস্তা সিমেন্ট দিয়েছি, এটা আমগো মসজিদ হুজুর, আমগো মসজিদ। মসজিদে আজান হয়ে গেছে, জানগা জানগা তাড়াতাড়ি নামাজে চলে যান। এই 14 জনে হেদ হেদ করতেছে কারে? কথা কন না কারে?
নামাজটা শুধু হুজুরের দরকার। বর্তমান বাংলার জমিনে সংখ্যালঘু বইলা যেই হিন্দু সম্প্রদায় আমাদের দেশে আছে, ইসলাম সংখ্যালঘুদের প্রতি যেই মানবতা প্রদর্শন করতেছেন এবং করবেন, পৃথিবীর ইতিহাসে কোনো ধর্মে তার দৃষ্টান্ত নাই। হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা আমাদের দেশে জামাইর আদরে আছে এবং আমরা আলেমরা যতদিন বাইসা থাকবো, মুসলমান যতদিন বাইসা থাকবে, সংখ্যালঘুরা আমাদের দেশে জামাইর আদরেই থাকবে। এই ভূমিকা আমাদের আগে ছিল, বর্তমানে আছে এবং মরণ পর্যন্ত আমরা এই ভূমিকাতেই থাকবো। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এইভাবে মাথার উপরে রাখতে রাখতে বাংলার জমিনে যদি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ঐক্য পরিষদ এই বাংলার জমিনে বসে ঘোষণা করে যে আগামী দিনগুলোতে এই বাংলার জমিনে এরকম গরু জবাই করা যাবে না, গরুর গোশত খাওয়া যাবে না, গরুর গোশত যদি না খায় এই দেশের হুজুর মরত না, গরুর গোশত না খাইলে এই দেশে আলেমদের কোনো ক্ষতি হইতো না। কিন্তু ইসলামের একটা বিধানের উপরে কুঠারাঘাত করলে দায় দায়িত্ব, গায়ের ব্যথার জ্বালা শুধু কেবল আলেমদের উপরেই হয়, তোমাদের মাথায় ব্যাপারে কোনো ব্যথা আসে না। কথা জোরে বলেন ঠিক কিনা? হিন্দু ধর্মের উপরে যদি কোনো ধর্মের লোকেরা গালি দেয়, তাদের দেবতাকে গালি দেয়, তাহলে হিন্দু ধর্মের মধ্যে যেই দল করুক সব ঐক্যমত হইয়া তার প্রতিবাদ করে। কিন্তু আমাদের দেশে ইসলাম নিয়ে যদি কেউ গালি দেয়, তখন মুসলমানদের মধ্যে 14টা দল হইয়া যায়। এই ইসলাম আর ইমানের দায়িত্ব শুধু আলেমদের উপরে একা আল্লাহ তাআলা বর্তায় না। বাবা, তুমিও কবরে যাইবা, তুমিও মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। 2-1 মিনিট একটু চিন্তা করে দেখো, এই দায়িত্বটা মুষ্টিময় কিছু লোকের হাতে নয়, এই দায়িত্বটা আল্লাহ তাআলা তোমার হাতেও অর্পণ করেছিলেন। ঠিক কিনা? 12 জনে ডাকাইতেছে হুজুর রে, কই যাওয়ার লিগা? দোকানদারে তামসা দেখতেছে, দেখে দোকানদার বলতেছে, এই মিয়া তোমরা যে 12 জনে হুজুরের মসজিদ দেখাও, নামাজটা কি একলা হুজুরের উপরে ফরজ, তোমার উপরে ফরজ না? এই কথাটা দোকানদার ভালো বলছেন না খারাপ বলছেন? বলতে দেরি 12 জন রাগ হয়ে গেছে। এই মিয়া, আপনার মাথার মধ্যে জ্ঞান বুদ্ধি বলতেই নাই, আপনি আমগরে বলেন মসজিদও যাইতে? কাহা আপনি আমগরে চিনেন? আমি হইলাম বর্তমান রানিং এমপির বাতিজা, আর ওই যে উনি চা খাইতেছে, লেসুর ফেসুর দেখা যায়, পছন্দ হয় না। উনি 10টা মিলের মালিক, আর এরে যে মসজিদে যাইতে বলতেছেন, ঢাকা ইউনিভার্সিটির মাস্টার্সের 4র্থ বর্ষের ছাত্র, আর ওনারা যে মসজিদ দেখাই দিতেছেন, উনি বর্তমানে 5 লক্ষ টাকা প্রতি মাসে ঘর ভাড়া পায়। এইভাবে ঘুরে গেলাইয়া একজন এমপি সাহেবের ভাতিজা, আরেকজন ইউনিভার্সিটির ছাত্র, আরেকজনের 20 কানের সম্পত্তি, আরেকজনের 10টা মিল ফ্যাক্টরির মালিক। মূল কথা হইল, নামাজ আমাদের ব্যাপার না, এটা আমাদের বিষয় না। ও যাদের বিষয় আপনি বললে হুজুররে না বলবেন, আমগরও ডাক্কাইতেছেন মিয়া, আপনার মাথার মধ্যে জ্ঞান বুদ্ধি বলতে কিছু নাই। আপনি এমপি সাহেবের ভাতিজারে মসজিদ দেখাইলেন, 10টা মিলের মালিক এত বড় লোকের মসজিদ দেখাইলেন, আপনার মাথায় কিছু নাই। এরম বলুয়া লোক বাংলার জমিনে আছে না নাই? সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দা, আমি যখন তোমাদেরকে জমিনে বানাইলাম, রবিবার দিন থেকে জমি পৃথিবী বানানো শুরু কইরা রবিবার শেষ হয়ে যায়, সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শেষ হয়ে গেল, শুক্রবার জুমার দিন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বানাইলেন। সুম্মাস্তাওয়া আলাল আরশ, আদমকে বানানি শেষ করে আল্লাহ তাআলা আরশ আজিমের উপরে তশরিফ রাখলেন। আদমকে জানিয়ে দিলেন, আদম তুমি জমিনের মধ্যে যাইবা বলে তোমাকে জমিনে পাঠানোর আগে আমি আল্লাহ তাআলা আসমান বানান কমপ্লিট করেছি, জমিন বানানোর কাজ কমপ্লিট করেছি। এই আদম মানব জাতি জমিনের মধ্যে গিয়া কি খাবে সেই খাওয়ার ব্যবস্থাও আমি করেছি। খাল বিল নদী নালা খনন কইরা
সেখানে বিভিন্ন জাতের মাছের চাষ করেছি, গাছপালা তরুলতা পয়দা কইরা বিভিন্নভাবে জমিনটাকে সাজাইলাম। ও আদম, এখনো তুমি জমিনে যাও নাই, অথচ আমি আল্লাহ তাআলা মানবের সম্মানার্থে মাথার উপরে একে একে 7টা আসমানের প্যান্ডেল বানাইছি। আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। এখানে যে একটা সম্মিলন বাবা, সম্মিলনে আগত মেহমানদের সম্মানার্থে আমাদের আগমনের আগে আগে প্যান্ডেল বানানোর কাজ শেষ। আল্লাহ তাআলা মানুষকে জমিনে পাঠানোর আগে আপনার আমার সম্মান দেখাইয়া মাথার উপরে একে একে 7টা আসমান প্যান্ডেল বানাইলেন। এক একটা আসমান এত মোটা, জমিন থেকে আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। এক একটা আসমানকে আল্লাহ তাআলা 500 বছরের রাস্তা মোটা কইরা ঢালাই দিলেন এবং জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ, একটা কাপড়ের প্যান্ডেল মাথার উপরে স্থির রাখার জন্য ডজনে ডজনে তোমার খুঁটি ব্যবহার করা লাগলো। আমি আল্লাহ যে এত মোটা একটা আসমান তোমাদের মাথার উপরে লটকাইলাম রে বান্দা, এমন একটা খুঁটিও তোমাদের নজরে পড়বে না। দেখতে বিশ্রী দেখা যায় এমন কোন খুঁটি, দৃশ্যমান কোন খুঁটি আমি আল্লাহ তাআলা ব্যবহার করলাম না। ও নাস্তিকের বাচ্চারা, আমি আল্লাহ কেডা, আমার কুদরত কত বড় এটা জানার জন্য আমি যদি কোনো পয়গম্বর না পাঠাইতাম, আলেম ওলামা দিয়ে বয়ানও না করাইতাম, শুধু আসমানের দিকে তাকাইলি একজন জ্ঞানী মানুষের জন্য আমার মাবুদকে চিনা, মাবুদের কুদরত বুঝার জন্য যথেষ্ট হয়ে যাইতো। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকা ফাসাওয়া। বান্দা, এতগুলা নেয়ামত তুমি পাইলা, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আমার নেয়ামতের পর্যালোচনার জন্য এইভাবে ঘরের মধ্যে মিটিং বসাও, চায়ের দোকানের মধ্যে মিটিং বসাও, ফ্যামিলির মধ্যে আলোচনার টেবিলে বসে যাও। আমি আল্লাহ তোমাদের জন্য কত নেয়ামত, কত ইহসানের পরে ইহসান করলাম। আমার এই নেয়ামত পাইয়া বান্দা, তোমরা যখন আমার প্রশংসা করবা, আমার প্রশংসা করলি জমিনের মধ্যে বৈশা কোন বান্দা যদি বলে আমার আল্লাহ অত্যন্ত পবিত্র, আমার আল্লাহর মতন মহান কেউ নাই, আমার আল্লাহর কোনো দাগ নাই, কোনো অন্যায় নাই, আমার মাবুদের কোনো বদনাম নাই, এইভাবে বান্দা যখন মাবুদের প্রশংসা পত্র জমিনের মধ্যে আদায় করতে থাকে, প্রতি উত্তরে মাবুদেও জবাব দেয়। বান্দা যখন বলে আল্লাহ অনেক পবিত্র, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন, ও ফেরেশতারা সাক্ষী হয়ে যাও। আল্লাহ বান্দা বলল তো পবিত্র, আমি না বললো পবিত্র, তারপরে যখন বলতেছে আমি পবিত্র, আমি আল্লাহ ঘোষণা করলাম যেই বান্দার মুখ দিয়া আমার পবিত্রতার ঘোষণা এসে গেছে, আমি আল্লাহ আমার জবান দিয়া আসমান থেকে ঘোষণা করতেছি আমার জমিনের এই বান্দা অনেক অনেক পবিত্র। বান্দা বলতেছে আমার মতন মহান বলে কেউ নাই, আমিও বলতেছি আমার বান্দার মতন ভালো কেউ নাই। এইভাবে দুই দিক থেকে প্রশংসা শুরু হয়ে যায়। আল্লাহ বলেন, বান্দা আমার প্রশংসা কেনই বা করবা না? আল্লাযী খালাকা ফাসাওয়া। আমি আল্লাহ তোমাদেরকে যখন বানাইলাম প্রত্যেকের একরকম করে বানাইছি, প্রত্যেকের জন্য সমান সমান দুইটা চোখ, প্রত্যেকের জন্য সমান সমান দুইটা হাত, প্রত্যেকের জন্য সমান সমান দুইটা পাও। আন্নাসু ফি মিন জিহাতিত তিমসালি আকফাউ আবুহু আদমু ওয়াল উম্মু হাওয়াউ। বানাইতে আল্লাহ তাআলা সকলকে একরকম বানাইলেন। এখন আল্লাহ পাকের বিধান, মাদ্রাসার ছাত্রকে যেমন দুইটা চোখ দিয়েছেন, স্কুল কলেজের বন্ধুকেও দুইটা চোখ দিলেন, পিসাবকে আল্লাহ তাআলা যেমন দুইটা পাও দিলেন, এইভাবে যেই লোকটা ইউনিভার্সিটির প্রফেসর ওনাকেও দুইটা পাও দিলেন। আল্লাহ বলেন, ও বান্দা, নেয়ামত দিতে তো আমি আল্লাহ ভাগাভাগি করি নাই, বেশ কম করি নাই। ইবাদতের মধ্যে তোমরা কেন ভাগাভাগি করতে যাও? আজান যখন হয়ে গেল কেন শুধু হুজুরের দেখাও? নেয়ামত দিতে তো আমি বেশ কম করে দেই নাই, নেয়ামত যেহেতু সমান সমান দিছি,
ইবাদতটাও আমি আল্লাহ তাআলা সমান সমান চাইতেছি। জোরে বলেন ঠিক কিনা? হায়াত, মৌত, রিজিক এগুলার মালিক কে? কথা কন না, মালিক কে? গুরুত্বপূর্ণ জিনিস সব আল্লাহ কার হাতে রাখছেন? নিজের হাতে। টেনশনের কোনো কারণ নাই। কিছু কিছু মানুষে বলে হুজুর আমেরিকার ভাষা, ভারতের ভাষা, আমগো দেশের কিছু কিছু নাস্তিক মার্কা নেতাগো ভাষা কেমন কেমন জানি লাগে। কেমন লাগে? আপনাকে হুজুরগো মনে হয় রাখতো না। আমগো হুজুরগো বলে রাখতো না। আমগরে রাহে কে, দৌড়ায় কে? আমাদের রাখা না রাখার মালিক জোরে বলেন কে? যারা এরকম চিন্তা ভাবনা করতে চায় আমগো রাখবো না, ইসলাম ইমান রাখবো না, আল্লাহর কসম খাইয়া বলতে পারি আমরা থাকবো, ইমান ইসলাম থাকবে, মাদ্রাসা মসজিদ থাকবে, নবীর প্রেমিকেরা থাকবে, আল্লাহ ওয়ালারা থাকবে। যারা বলতে চায় আমরা থাকবো না, আল্লাহর রহমত তারা থাকবে না, ফলানের জায়গাও পাবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হায়াতের মালিক কে? আল্লাহ বলেন যে এইসব গুরুত্বপূর্ণ জিনিস আমি কোনো কলিমুদ্দিন সলিমুদ্দিনের হাতে দেই না। এই হায়াত যদি মানুষের হাতে থাকতো, আর যদি এই কথা বলা হইতো নারায়ণগঞ্জ জেলার যত হায়াত যার বাসনের দরকার, আপনারা মন্ত্রীর লোকে যোগাযোগ করেন, দরখাস্ত করেন, কার কত বছরের দরকার এগুলো লিখে লিখে যোগাযোগ করেন, তাড়াতাড়ি করেন, মন্ত্রীর লোকে দেখা করেন। এই হায়াতের দায়িত্ব যদি এমপি মন্ত্রী সাহেবের হাতে থাকতো, আল্লাহ আপনাকে খাইছ জানি, গমের বস্তা দিলি ফতে ফতে ইন্দুরে খেয়ালায়। আর হায়াতের মতো গুরুত্বপূর্ণ জিনিস আপনাকে হাতে দিলে এমপি সাহেবরা, মন্ত্রী সাহেবরা সারা রাত বইয়ে মিটিং কইরা কিছু হায়াত দিত বাইরারে, কিছু দিত মন্দিরে, কিছু দিত সালারে, কিছু দিত আত্মীয় স্বজনেরে, নিজেরা নিজেরা হায়াত ভাগ বন্টন কইরা সকালবেলা আপনার আমি গেলে লেমুড়া চোয়াই দিত। কথা জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন যে তোরা ওইসব ব্যাপারে কোনো টেনশনই করিস না, কোনো কলিমুদ্দিনের হাতে আমি হায়াতও রাখি নাই, মৌতও রাখি নাই। যেদিন থেকে খবর পাইছি যে হায়াত মৌত কোনো মানুষের হাতে নাই, সেদিন থেকে আমরা ইয়াকিন করে ফেলেছি আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা বলার জন্য এই জমিন থেকে যদি কেহ নাঙ্গা তরবারিটা গর্দানের সামনে ধরেও বলে যে আল্লাহর পক্ষে কথা বলতে পারবি না, ওই তলোয়ারের নিচে থাইকা আল্লাহর কসম আল্লাহর কথা রসুলের কথাই বলবো, তোমাদেরকে ফাঁস পাই দিয়েও গণব না। রিজিকের মালিক কে? কিছু কিছু বড় লোক আছে এখনো বুঝতে সমস্যা হয়। যদি জিজ্ঞাসা যে স্যার কেমন আছেন, আল্লাহ কেমন রাখছে, কেমন খাওয়াইতেছে, আল্লাহ রিজিক কে দেয়? কো হুজুর, আরে রাহেন, কো হুজুর, হুজুর ঘরে তো আল্লাহ খাওয়ায়, গরিব টরিব দিলে তো আল্লাহ খাওয়াইতেছে, আল্লাহ দিলে। কিন্তু আমরা তো মেল ফ্যাক্টরি আছে হুজুর, কষ্ট করে আমগুলি আমরাই খাই, আমরাই খাই দোয়া করে। আচ্ছা যত কোটি টাকার মালিক হোক, রিজিক কি মানুষের হাতে না আল্লাহর হাতে? আল্লাহ কো যে এখনো তোর ইমান দুরুস্ত হয় নাই, রিজিক যদি তোর হাতে থাকতো 10টা মিলের মালিক খাওয়ার টাইমে খাওয়ার টেবিলের মধ্যে অন্তত 50 আইটেমের খাওয়া। বিবি সাহেব আইসা বলতেছেন সাহেব কি খাওয়ান সব রেডি, আসেন আসেন। উনি হাত মুখ ধুইয়া বসছে, বসে কয় আমার খাওয়ান কই? কইটি সবই তো আপনার। এটা কি? কয় এটা গরু। কয় ইন্নালিল্লাহ, গরু খেলে আমার মরণ হইব। কয় এটা কি? কয় এটা খাসি। এই সর্বনাশ, খাসি খেলে আমার কোলেস্ট্রল বাইরে যাবো গা। ওই এটা কি? কয় এটা ইলিশ মাছ। সর্বনাশ, এটা খেলে আমার অ্যালার্জি যেতে যাব। ও এটা কি? মুরগি। খারে মুরগি খেলে আরো সমস্যা। এরম দেখাইতে যেতে 50টা আইটেম সব দেখাইছে। এটা খেলে ঠেড়া পড়বো, এটা খেলে কলর হইব, এটা খেলে আমাস হইব। এই কইয়ে কইয়ে অনেক শুধু এই আঙুলটা মোহন মধ্যে দিয়ে বই দিছে। বিবি সাহেব কই যে আমনে এত কোটি কোটি টাকার মালিক, এটি আমনের টাকার বাজার, তো এগুলো খাইবো কেডায়? আপনি কি খাইবেন? কয় না না, এগুলো একটাও আমার চলবো না, আমার জন্য আতপ চালের কিছু জাউর আইন দো, খবরদার মিষ্টি দিও না, চিনি দিলে আবার ডায়াবেটিস চেতে যাব। এইটা হলো আমার রাত্রের খাওয়া। আর সকালবেলা আমার লিগে দুটো তুজ বিস্কুট আর রং চা, চিনি ছাড়া রেডি করে থুইও। এর বেশি একটা পাও দিলে আমার উপরে ঠেড়া করবো। বউ ডাক দিয়ে কয় স্বামী এখনো বুঝাইলো না, রিজিক আমনের হাতে নাই, আমনে বড় লোকের হাতে নাই।
যদি আমনের হাতে রিজিক থাকতো ডেলি 1.5 মণ চালের ভাত আমনিই খাইতেন। আমনের হাতে যদি রিজিক থাকতো 200 ইলিশ মাছ আমনিই খাইতেন। আল্লাহ তাআলা চোখে আঙ্গুল দিয়া দেখাই দিল, ও কপাল ভরা, এখনো আমি মাবুদের ডাক দেওয়ার সময় তোর হয় নাই, অথচ হায়াতও তোর হাতে নাই, রিজিকও তোর হাতে নাই। তোর বাড়ির কামলা ওই ফরিদপুর বরিশাল থেকে আইসা 1.5 কেজি চালের ভাত খাইয়া 500 মশায় কামড়াইতেছে, এরপরও ঘুমের কোনো অভাব হইল না। আমি দেখাইয়া দিলাম তোর হাতে রিজিক না আমার হাতে রিজিক, গরিবের আমি খাওয়াইতেছি, 20 টাকার মালিক হয়ে তোরে মাহরুম রাখতেছি। জোরে বলে पालता है बीज को मिट्टी की तारीकी में कोर, कौन दरियाओं के मौजों से उठाता है सहाब, किसने लाया खींच कर पश्चिम से बादे साज़गार, खाक ये किसकी है किसका है ये नूरे आफताब। ও এলাকার যুবক বাবারা, ব্যবসা বাণিজ্য করতেছেন এমন সব বন্ধুরা, কোটি কোটি টাকা আল্লাহ দান করেছেন মাবুদের নেয়ামত, এমন সব শিল্পপতি বাবারা, জনগণের প্রতিনিধি হওয়ার জন্য মাবুদ আপনাকে কবুল করেছেন। আপনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন, এমপি হিসেবে দায়িত্ব পালন করেন, মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন, এটা মাবুদের একটা বড় নেয়ামত বাবা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও সর্বশ্রেণীর মানুষেরা, আমি আল্লাহ বানানোর সময় সব বন্দারে একরকম করে বানাইছি, আমি তো বেইনসাফি করি নাই। বাবা 5টা ছেলেরে ডাক দিয়ে বলতেছেন, সন্তানেরা আমার, এই 5খানি সম্পত্তি 5 ছেলেরই সমান করে ভাগ করে দিলাম। জমিন যেই তো সমান সমান দিয়েছি, প্রত্যেকের থেকে সেবা এবং ইজ্জত আমি বাবা সমান সমান তালাশ করতেছি। বাবা তুমি যে বলতেছ হুজুর আপনি মসজিদে চলে যান, বাবা তুমি কি মাবুদের নেয়ামত ভোগ করো নাই? আলাম নাজাল্লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। ও কপাল পোড়া বান্দা, তুই কি নজর করে দেখোস না 2টা চোখ আমি আল্লাহ দান করেছি, জিহ্বাটা আমি আল্লাহ তাআলা তোরে দান করেছি, পাও আমি দান করেছি। 1.5 কোটি টাকা দামের গাড়িটা যেই জমিনের মধ্যে তুমি চালাইতেছ, গাড়িটার মালিক তুমি হইছ, মূল্য 1.5 কোটি টাকা। এই গাড়িটা যেই জমিন দিয়া চালাও, এই জমিনের মালিক তো হইলাম আমি আল্লাহ। যেই চোখটা দিয়া গাড়িটা চালাও, এই চোখের মালিক আমি আল্লাহ। যেই হাতটা দিয়ে স্টার্টিংটা ঘুরাও, এই হাতের মালিক আমি আল্লাহ। গাড়িটা থামানোর পরে গাড়ির থেকে লাইমা অফিসের দিকে যখন রওনা দাও বান্দা, যেই পাও দিয়া হাইটা হাইটা অফিসের দিকে যাও, এই 2টা পায়ের মালিক তো আমি আল্লাহ। পিপাসার সময় যেই পানিটা খাইয়া তুমি তোমার কলিজাটা ঠান্ডা করো রে বান্দা, এই পানিটাও তো আমার। যেই দাঁত দিয়া গরুর গোশত চাবাইলা, এই দাঁতগুলো তো আমি আল্লাহ। যেই জিহ্বা দিয়া ঠান্ডা গরম পরীক্ষা নিরীক্ষা করলা, এই জিহ্বাটাও তো আমার। বিভিন্ন আইটেমের খাওয়ান তুমি যখন পেটের ভিতরে ঢুকাও রে বান্দা, এরকম কোটি টাকা দামের মেশিন পেটে ফিট কইরা এগুলা হজমের ব্যবস্থা যে করতেছি, ওই মেশিনটার মালিকও তো আমি আল্লাহ। এখন যদি তুমি মনে করো মাবুদ গরিব যখন ছিলাম তোমার দেওয়া হাত অঙ্গ প্রত্যঙ্গ আমি ব্যবহার করেছি, এখন যেহেতু আমি পয়সাওয়ালা হয়ে গেছি, আল্লাহ আপনি আমার হাত পাওগুলো আপনি নিয়ে নেন। আমি আমেরিকার থেকে পাও লাগাইয়া নেব, আমি রাশিয়ার থেকে চোখ লাগাইয়া নেব, আমি ভারতের থেকে জিহ্বা লাগাইয়া নেব। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও বেহায়া কপাল পোড়া বান্দা, দুনিয়ার নিয়ম হইল এই, আমি আল্লাহ যদি ভালো না লাগি, আমার ইবাদত যদি তোর কাছে ভালো না লাগে, আমি যেই যেই নিয়ামতগুলো তোরে দান করেছি, আমার নিয়ামতগুলো তুই ফেরত দে। আমার জমিন তুই ব্যবহার করিস না, আমার জিহ্বা দিয়ে তুই বয়ান বক্তৃতা করিস না। ফানফুজু, তাড়াতাড়ি আমার সীমান্ত এলাকা ছেড়ে তুই পালাইয়া যা। লা তানফুজুনা ইল্লা বিসুলতান। আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম, আমার নিয়ামত ছাড়া, আমার জমিন ছাড়া, আমার আসমান জমিনের এরিয়া ছাড়া তুই ফলানের মতন কোথাও কোনো জায়গা নাই। হুজুরে যেমন আমি আল্লাহর কাছে ঠেকা, তুমি এমপি সাহেবও তো আমি আল্লাহর কাছে ঠেকা। পীর সাহেব যেমন আমি আল্লাহর কাছে ঠেকা, তুমি প্রধানমন্ত্রী তুমিও তো বাবা আল্লাহর কাছে ঠেকা।
যেহেতু নেমন সমান সমান ভোগ করতেছ, ইবাদতটা সমান সমান চাই। খবরদার যদি তুমি বেইনসাফি করো আর জুলুম করো, সাময়িকের জন্য আমি তোমারে দুনিয়ায় সুযোগ দিব। আমি যখন কোনো বান্দাকে ঢিল দেই, আমি যখন কোনো বান্দার প্রতি দয়া শুরু করে দেই, আমার মতন দয়া মায়া আর কারো নাই। আমি আল্লাহ যখন কোনো বান্দাকে ধরা শুরু করি, ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, আমি যদি কোনো বান্দারে বান্ধে, আমার বাদন ছুটানোর ক্ষমতা কারো নাই। ওয়ালা ইউআযিবু আযাবাহু আহাদ, আমি কোনো বান্দারে যখন শাস্তি দেই, আমার শাস্তির থেকে বড় শাস্তিও আর কারো নাই। দয়ার মধ্যে যেমন আল্লাহর মতন সীমা নাই। আল্লাহ যদি কোনো বান্দার উপরে রাগ হয়ে যায় বাবা, গোসা হইয়া কাহারের সিফত যখন কোনো বান্দার উপরে প্রয়োগ করে, আল্লাহর আযাবের মতন কঠিন এমন আযাব কেউ কোনোদিন কল্পনাও করে নাই। দুনিয়ার মানুষ যদি রাগ কইরা কারো জামা কাপড়ের মধ্যে আগুন লাগাইয়া দেয়, দুনিয়ার আগুনে শুধু জামা কাপড় পরে, এরকম শরীরের চামড়া পরে, আল্লাহ বলেন কপাল পোড়ারা, আমি মাবুদের গজবের আগুন যদি কারো শরীরে লেগে যায়, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, দুনিয়ার আগুনে শুধু চামড়া পরে, দুনিয়ার আগুনে শুধু মানুষের জামা কাপড় পরে, বাড়ি ঘর পরে, আমি মাবুদে যখন গজবের আগুন কোন নাফরমানের শরীরে লেগে যাবে, এই নাফরমানের শরীরে আগুন লাগলে আমার আগুন শুধু চামড়া পড়বে না রে বান্দা, বরং তোর কলিজা গুরুদা সহ পুরিয়া যাবি। জুড়ে বলেন ঠিক কিনা? সুলাইমান নবী বাদশাহ, আবার পাশাপাশি কিও কথা কন না কা? তাহলে বাদশাহ হইয়া নবী হওয়া যায়, এরকম ভাবে কুটিপুটি হইয়াও আল্লাহওয়ালা হওয়া যায়। জিনের বাদশা, ইনসানেরও বাদশা, পশু পাখিরও জোরে বলেন কি বাদশা। কথা মুক্তাসর, ওল্লিমনা মানতিকাত তাইর, পশু পাখির সাথে কথা বলা, কথা বুঝার ক্ষমতা আল্লাহ তাআলা সুলাইমান নবীকে দান করছেন। কি বলেন ঠিক কিনা? সব জাতি আইসা ওনার সঙ্গে কথাবার্তা বলেন, সুখ দুঃখের কথা বলেন। মশার জন্য উনি প্রধানমন্ত্রী, পাখির জন্য প্রধানমন্ত্রী, বাদশার জন্য তিনি প্রধানমন্ত্রী। মশার প্রধানমন্ত্রীও পয়গম্বর সুলাইমান। কি বলেন ঠিক নেই? মসজিদের মধ্যে মুসল্লি যায় নামাজ পড়তে, মশায় যায় কি করতে? রক্ত গাইতে, কামড়াইতে। এখন মশায় যখন মসজিদে মুসল্লির গায়ে বসে, মুয়াজ্জিন খাদেম যখন ফ্যান ছাইরা দেয়, বাতাস যখন ববো ববো শুরু করে, মশারে ঠেইল্লা শরীরের থেকে লামাইয়া দেয়, আরেকজনের শরীরে বসে, বাতাসে ঠেইল্লা সরাইয়া দেয়। এখন মশায় বাতাসের উপরে খুশি না বেজার? নাস্তিকের বাচ্চারা নবীর গালি দিতে চায়, আল্লাহ মাহমুদ শফির গর্জনে এরা তাদের কর্মকাণ্ড গুজাইয়া লেজ গুড়াইয়া ফলাইতে বাধ্য হয়ে যায়। এই জন্য নাস্তিকেরা আল্লাহ মাহমুদ শফির উপরে বেজার। কথা জোরে বলেন ঠিক কিনা? বাতাসে যে ঠেইল্লা মশারে সরাইয়া দেয়, এখন মশায় বাতাসের উপরে খুশি না বেজার? কথা লাম্বই জীব। এক বেটার নাম হইল মুসা। জোরে কর নাম কি? নাম ভালো কিন্তু কাম খারাপ। মসজিদও যায় কেড়ে প্রত্যেকের শেষে। আজকে মসজিদে গিয়ে প্রত্যেকের উজু করার শেষ, নামাজ শুরু হয়ে গেছে। এইবারে একলা একলা উজু করে যখন রওনা দিছে, পাশে দেখে যে একটা ব্যাগ ফিরে রয়েছে। আস্তে আস্তে আঙ্গুল দিয়ে খোঁচা দিয়ে দেখে যে নারে 500 টাকার নোট। তখন আসতে লইছে। এটা বললাম এই জন্য, অনেক লোকে হুজুর মসজিদের মাইকে একটা এলান দিয়েন, কিছু টেহা পাইছি। কত বড় আল্লাহওয়ালা, টেহা পাইছে, মাইসের টেহা খায় না, মাইকে এলান দিতে। আমি কি কত 2 টেহা নি? বেড়া হুজুর আপনি বুঝলেন কেমনে? আমি কো 500 টাকার নোট পাইলে আমনের মাইক দিয়ে এলান করে খুঁজে পাওয়া যেত না। 2 টাকা পাইছেন তো, অনেকের বড় বুজুর্গ সাইজে গেছে, এলান দিয়ে টেহা পাইছি, টেহা পাইছি। এতে গোসা দিয়ে দেখে যেন সব 500 টাকার নোট কসকস করে। এখন অজু শেষ কইরা এ টেহার ব্যাগটা লইয়া রওনা দিছে। অল্প সময়ের মধ্যে টেহার মালিক হয়ে গেছে মুসা মিয়া। এই বেটার মন যে কত খুশি, বিভিন্ন জনের বিভিন্ন সুযোগ সুবিধা, এই দেশে অনেক মাল কামাই লইতেছে। কথা জোরে বলেন ঠিক নেই? এখন হে যে মাল কামাইছে মনে মনে খুব খুশি।
যাইতেছে, মনে করতেছে কেউ তো দেখে না আমার এই অপকর্মটা, টেহা চুরি করেছে নিতেছি, এটা কেউ বুঝে না। আল্লাহ আমি বাচ্চা গেছি। মসজিদের কাছাকাছি যখন গেছে, গিয়ে দেয় ইমাম সাহেবের আগাও বুঝে না, গোড়াও বুঝে না। ইমাম সাহেব আগের থেকে সূরা কেরাত শুরু করে দিছে, এই বেটা ডাইন হাতের মধ্যে টেহার ব্যাগ লুয়ে জন যাইতেছে, হুজুরে মেহরাবের মধ্যে সূরা শুরু করে দিছে, ওয়ামা তিলকা বেয়ামিনিকা ইয়া মূসা। এই আয়াতের মধ্যে হুজুরে আসছে, এই আয়াতের ব্যাখ্যা হইল, অর্থ হইল যে মূসা আপনার ডাইন হাতে কি? এটা হইন্য দেয় হুজুর উপরে খেপে গেছে। দুনিয়ার কারো গাও জ্বললো না, কারো হিংসা লাগলো না, গরুর গোস্ত খাওয়া নিষেধ, হিন্দুরা দাবি জানাইছে, কারো কোনো সমস্যা হলো না, হুজুর গো সমস্যা, নবীরে গালি দিছে, কারো গাও জ্বললো না, হুজুর গো গায়ে লেগে গেল। এরকম রাষ্ট্র ধর্ম ইসলাম বাদ দিয়ে দিতেছে, কারো সমস্যা হলো না, হুজুর গো সমস্যা হইলো। এখন মূসা খেপে গেছে হুজুরের উপরে, কেউ কোনো বক্তব্য দেয় না, একেবারে হুজুর গো জ্বালা পোড়া ঢেকে গেছে। হে নামাজ থুইয়া মেহরাবের মধ্যে দাঁড়াইয়ে শুরু করছে, মুসার আতকি হুজুর গো জালে আর বাঁচলাম না। এই বস্তাটা তুইয়ে হুজুর গো গালি গালাজ করতে করতে হে রওনা দিছে। আসলে মুসাই যে হুজুর করে গাইলেতেছে, হুজুর কি মুসার বিরুদ্ধে লাগছে না কোরআনের পক্ষে লাগছে? কোন ইহুদি নাসারা আপনার আমার ক্ষতি করছে এমন নয়। ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, মজহাবের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, এইভাবে পীর মাশায়েখের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, এই দেশের মোশাজাতের কিছু নাস্তিক, মোশামার্কা কিছু আহলে হাদিস, মোশামার্কা কিছু বন্ড পীর ফকির এই দেশের মুমিন মুসলমানের ঈমান হরণ করার জন্য বিভিন্নভাবে সাইপা বসতে চায়। কিন্তু হক্কানি উলামায়ে কেরাম বাতাসের ভূমিকা নিয়ে ধাক্কাইয়া তাদেরকে সরাইয়া দিতে চায়, যার কারণে কওমি আলেমরা তাদের নিকটে ভালো না। জোরে বলেন ঠিক কিনা? কয় কওমি মাদ্রাসা বন্ধ করুক। এই বেটা, কওমি মাদ্রাসা বন্ধ করলে তোর ইমামতি করবো কেডা? কওমি মাদ্রাসা বন্ধ করলে তোর মসজিদে আযান দিব কেডায়? কওমি মাদ্রাসা বন্ধ করলে জুমার দিন খুতবা পড়বো কেডায়? কওমি মাদ্রাসা বন্ধ করলে তোমার দাদা হুরের জানাজা পড়াইবো কেডায়? কওমি মাদ্রাসা বন্ধ করলে তোমার বিয়ার মজলিসে বিয়াটা পড়াইবো কেডায়? কওমি মাদ্রাসা যদি এই দেশ থেকে বন্ধ হয়ে যায়, তাহলে ইমামতি করার লিগা দাদা গো সারা আর একজনও পাইতা না। কথা জোরে বলেন ঠিক কিনা? কওমি মাদ্রাসা বন্ধ করে লাইব, হুমুক করবো, এইসব কথা শুনেন কে আপনারা? এইগুলো আমরা শুনতেও রাজি না। ওই যে বেড়ায় সাইকেল চালায়, দুইটা চাপ দিয়ে ফিরে যায়, আর এই বেড়ার ফরাফুরি দেখা অন্য মাইসে খুব হাসাহাসি করে। হ্যাঁ যে কি আপনারা হাসেন কা? আপনার সাইকেল চালানোর সিস্টেম দেখে আপনি যে চাপ দেন আবার ফিরে যান। 12 বছর পর্যন্ত আমি এই তালি সাইকেল চালাই। আমগরে খোসাকাছি ছাড়া আমরা মানুষ হইছি কবে? কিন্তু আমাদের বৈশিষ্ট্য হলো এইটা, ভূমি ওষুধ যেমন একটা থাপ্পড় দিলে 100 পাওয়ার বাড়ে, এই মুমিন মুসলমানদেরকে বিশেষ করে আলেমরা আমাদেরকে একটা ধাক্কা দিলে আগের তুলনায় ইমানের পাওয়ার 1000 গুণ আরো বাড়ে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এখন বাতাসে ঠেল্লা সরাইয়া দেয় কারে? আমরা ঠেল্লা সরাই দিতেছি আহলে হাদিসের দালাল ঘরে। আহলে হাদিস ফাহলে হাদিস কিন্তু বাংলাদেশে ছিল না, ইদানিং নতুন শুরু হয়েছে। এবং নতুন শুরু হওয়ার কারণটা কি আমরা এখনো প্রকাশ্যে বলতেছি না, কিছুদিন পরে কিন্তু আমরা মুখোশ খুলে দেব। একটা রাজনৈতিক ইসলামী দল সরকারিভাবে এইভাবে সুবিধা করতে না পাইরা ওই গ্রুপটা কিন্তু আহলে হাদিসের তলে তলে সহযোগিতা কইরা এক তো ইমামদের বিরুদ্ধে, মজহাবের বিরুদ্ধে কথা বলে, দ্বিতীয়ত পীর মাশায়েখের বিরুদ্ধে কথা বলে, আবার সুযোগ পাইলে কওমি মাদ্রাসার বিরুদ্ধেও কথা বলে। আপনারা বেশি লাফায়েন না, আপনাদেরও কিন্তু আমরা খুব ভালো করে চিনি। আপনাদের মুখোশ কিছু আল্লাহর রহমতে মুখোশ কিছুটা প্রকাশ হয়েছে, বাকিটা যখন আমরা প্রকাশ করে দেব তখন কিন্তু আপনাদেরকে রক্ষা করার জন্য এই দেশের সরকারি দল বিরোধী দল কোনো মুসলমান আগাইব না। তখন কিন্তু মাটি দেওয়ার জন্য মুসল্লিও পাইতেন না। আপনারাও সতর্ক হয়ে যান। আমাদের ছত্রছায়া কিন্তু এখনো বাংলার জমিন থেকে মার খাওয়ার থেকে বাইসে রয়েছেন। আপনারাও যদি আহলে হাদিসের সাথে যোগ দিয়া কওমি মাদ্রাসার বিরুদ্ধে কথা বলেন, আপনাদের ফিরের চামড়া থাকবে না। আপনাদের প্রত্যেক নেতার বিরুদ্ধে থানায় থানায় মামলা আছে।
এখন দল পরিবর্তন কইরা আহলে হাদিসের লোকে যোগ দিয়ে হানাফিদের বিরোধিতা করেন। আমরা আপনাদেরকে চিনি, প্রয়োজনে পুলিশের কাছে আমরা বাদী হয়ে আপনাদেরকে ধরাইয়া দেব। কথা জোরে বলেন ঠিক নেই? কিসের আহলে হাদিস? আহলে হাদিস কি? হ্যাঁ, আহলে হাদিস কি? দোকানের মধ্যে বসে ভাইয়া একবার কয়ে আরে চা খাইতেছে, আপনি কি? কইয়া আমি আহলে হাদিস। আরে রাহের তো আরেক বেড়া আহলে হাদিস মানি আমগো দেশে তো হাফেজে কোরআন আছে, কোরআনের হাফেজ বলে যারা নাকি 30 পারা কোরআনের হাফেজ, আর আহলে হাদিস অর্থ তো হইল যারা হাদিসের হাফেজ। আচ্ছা আপনি কোন মাদ্রাসাত পড়ছেন? আপনি যে আহলে হাদিস হইলেন। আমি তো মাদ্রাসাত পড়ি না। তাহলে কি করেন? আমি ভ্যান গাড়ি চালাই। মাগো আপনি ভ্যান গাড়ি চালাই এনে আহলে হাদিস হইছেন? তাইলে আহলে হাদিস কারে কয়? হাদিস টাদিস জানেন না? কয় না। মাদ্রাসা তো পড়েন না? কয় না। তোমার তাইলে আপনারা আহলে হাদিস কয় কেমনে? ও আহলে হাদিস তো আমরা বুঝি না, বাঙালি মানুষ। ওই মসজিদে গেলে যে সেগাইয়া কারণ আপনারা সেগাইন না দলনি। হানাফি মযহাবের মধ্যে ফাড়ার অন্ডকোষ, তারপরে সারের অন্ডকোষ খাওয়া নিষেধ। এই অন্ডকোষ আমরা খাই না। কথা জোরে বলেন ঠিক নেই? এই আহলে হাদিসের বেটারা এই ফাড়ার অন্ডকোষও খায়, তারপরে সারের অন্ডকোষও খায়। অন্ডকোষের মধ্যে কিন্তু গরম খুব বেশি। এই অন্ডকোষ খাইয়া মাথা থাকে গরম হইয়া জীবনে হেতাকে মাথার টুপি দেখতেন না, মাথা গরম। এখন আহলে হাদিস মাহলে হাদিস কিছু না, লাখ ফেলে জিগেবেন যে আপনি কি সেকেন্ড না দলনি? 3 জনে পুরা মসজিদ দল করে বইয়া দেয়, মাথার মধ্যে টুপি নাই, মাথা গরম। ওই ফাটার আন্ডা খাইয়া মাথার মধ্যে বায়ু চড়ে রইছে। কথা জোরে বলেন ঠিক কিনা? বেশি লাফালাফি করেন না। এই আহলে হাদিসের গ্রুপ কিন্তু শুধু হানাফি মযহাবের বিপক্ষে এমন না, আহলে হাদিসের গ্রুপ আপনার সমস্ত পীর মাশায়েখের বিপক্ষে। পীর মাশায়েখের বিপক্ষে কথা বইলা কলিমুদ্দিন তুমি এই বাংলার জমিনও থাকবা। এই বাংলার জমিন আবাদ হয়েছে পীর মাশায়েখদের কারণে, হক্কানি পীর মাশায়েখদের কারণে। পীর মাশায়েখদের ভক্ত বাংলার জমিনে শুধু লক্ষ নয়, কোটি কোটি। পীর মাশায়েখের বিরুদ্ধে কথা বইলা এই বাংলার জমিনে দাঁড়ানোর মতন মাটির জায়গা পাইবা না। এই লা মযহাবের গোষ্ঠী শুধু পীর মাশায়েখের বিরুদ্ধে এমন না, এরা আল্লাহর নবীর রওজা শরীফ জিয়ারতের নিয়তে সফর করারে শিরিক মনে করে। নবীর দুশমন এগুলা। এবং নবীর শাফাআত, নবীর উসিলা দিয়ে সুপারিশ করা, এটারে শিরিক মনে করে। আহলে হাদিস গ্রুপের বড় নেতা ইবনে তাইমিয়া মূলত সে ছিল হাম্বলি মযহাবের, কিন্তু সে হাম্বলি মযহাব থেকে সে বাহির হইয়া কয়েকটা মাসালা সে আলাদা। তন্মধ্যে একটা মাসালা ছিল এইভাবে নবীর জন্য সুপারিশের উসিলা দিয়ে দোয়া করা, এটা তারা শিরিক মনে করে, পীর মাশায়েখ শিরিক মনে করে। যার কারণে হাররা নামক এলাকার মধ্যে তৎকালীন ইসলামী হুকুমত চলাকালীন সময়ে এই বাটারে গাদার উপরে সাওয়ার কইরা পুরা মাথাটারে নাইরা কইরা গাদার উপরে সাওয়ার কইরা পুরা শহর ঘুরাইয়া গ্রেফতার করে জেলখানায়, সেই জেলখানাতে ইবনে তাইমিয়ার মৃত্যু হয়। আমনগো যারা বড় গুরু, আপনারা মযহাব মানেন না, ইমাম মানেন না, তাহলে বুখারী যে করতেছেন, ইমাম বুখারী কি আহলে হাদিসের একটা নেতা বাংলাদেশে আছে না নাই? তাহলে আপনারাও তো নেতা মানেন, ইমাম মানেন। নেতা যদি না মানে তাহলে যেই লোকটা রুগী হেও তো একজন ডাক্তার মানতে হয়, যেই বেড়ারা মুসল্লি হেরাও তো ইমাম মানতে হয়, যেই বেড়ারাই বাংলাদেশ সরকারের অধীনে আছে তারাও তো রাষ্ট্রপ্রধান মানতে হয়। যাদের কোনো নেতা নাই, তাদের কোনো মুরব্বী নাই, তাদের পিছনে কোনো আল্লাহওয়ালা নাই, তাদের পিছনে আল্লাহ পাকের রহমতও নাই। কথা জোরে বলেন ঠিক কিনা? কাজী কেউ যদি আইসা, অনেকে সৌদি আরব গেছেন চাকরি করতে, সৌদি আরব থেকে চাকরি করে আইয়া ইমাম করে ধমকা কয় হুজুর, হুজুর কয় কি? তারাবির নামাজ কয় রাকাত? হুজুর কয় 20 রাকাত। না না না, আগে তো আমরাও দেশে থাকতে 20 রাকাত পড়ছি, সৌদি আরব গেছিলাম তো তারাবির নামাজ কইমা গেছে কইমা হন 8 রাকাতে আইছে। এই 20 রাকাত কইমা বলে কয় রাকাতে আইছে? কয়দিন পর এ কইব যে এই 8 রাকাতও বাদ হয়ে গেছে। এইসব কথায় কর্ণপাত করবেন না। ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি সমস্ত আইম্মায়ে কেরামের মধ্যে সারা পৃথিবীকে যদি 4 ভাগ করা হয়, 3 ভাগই হানাফি মযহাবের অনুসারী সারা পৃথিবীতে। কথা জোরে বলেন ঠিক কিনা? আপনি হানাফি মযহাব মানেন, হাম্বলি মযহাব মানেন,
শাফি মযহাব মানেন, মালিকি মযহাব মানেন। অতএব কারণে আর যদি আপনি আপনার ধর্মের উপরে চলতে চান চলেন, আমাদের কোনো মাথা ব্যথা নাই। আমরা হইছি মৌমাছির মতো। জোরে বলেন কিসের মতো? আমরা মধু আহরণ করব, সংগ্রহ করে কইরা। মৌমাছি মধু নিজে খাওয়ার লিগে আনে না, এই মধু পাবলিকের খাওয়ানোর জন্যই আনে। কিন্তু কোন পাবলিক যদি মৌমাছির সাথে এরকম বেয়াদবি করে, চাক্কা চাক্কি করে, ঢিল ঢুল মারে, তখন মৌমাছি মধু না দিয়া এইভাবে শুল বসাইতে থাকে। আহলে হাদিসের ভাইদেরকে বলছি, এরকম ভাবে আপনারা আপনাদের লাইনে চলতে চাইলে চলেন, কিন্তু হানাফি মযহাবকে গালি, কওমি মাদ্রাসা নিয়ে মন্তব্য, এরকম মৌমাছির চাকের মধ্যে যদি ঢিল মারেন তাহলে মধু তো দূরের কথা, আপনারাও থাকতে পারবেন না, বাঁচতে পারবেন না। জোরে বলেন ঠিক কিনা? বাতাসে ঠেল্লা সরাইয়ে দেয় কারে? কথা কন না? কেবল ঠেলে, কেবল ঠেহে। ইংরেজ করে ঠেল্লা সরাইছে কওমি উলামায়ে কেরাম, আমাদের আকাবেরিনরা। নাস্তিক মুরতাদদের আস্ফালন যতবারই সরতে চাইছে, ঠেল্লা ফালাইছে এই দেশের হক্কানি আলেম ওলামারা, তাদের সাথে সহযোগী এই দেশের তৌহিদি জনগণ, বাংলাদেশের মুসলমানেরা। জোরে বলেন ঠিক কিনা? আর এই কথাও মনে করেন না নবীরে গালি দিলে শুধু আলেমদের ঠেকা, এমন না। এই বাংলাদেশ মানুষ ইসলামকে এত ভালোবাসে, নবীকে এত ভালোবাসে, রাজপথের মধ্যে দাঁড়াইয়া আল্লাহ নবীর যদি গালি দেয়, একটা রিক্সার ড্রাইভারের সামনেও যদি গালি দেয়, রিক্সার ড্রাইভার বলেন হুজুর আপনাদের দরকার লাগবে না, আমরা রিক্সাও লড়াই নবীর দুশ্মনকে আস্তা জ্যান্ত দাফন করে ফেলবো। এখন মশায় ঠেলা ঠুলা খাইয়া সুলাইমান নবী তো বাদশাহ, বিচার দিতে গেছে। হুজুর হুজুর কয় কি? কয় বাতাসের বিরুদ্ধে বিচার। কি সে বাতাস কি রে? কয় বাতাসে কেবল ঠেলে ঠেললে আমারে সরাই দেয়, রক্ত গাইতে দেয় না, মন মতন কাজ করতে দেয় না। সুলাইমান নবী বলেন চুপ করে এখানে বইয়া থাকো, যেই বাতাসের বিরুদ্ধে কথা বলছ আমি একতরফা কথাই বিচার করি না, দুই তরফের কথা শুন না তারপরে বিচার। এটার নামই হইল বিচার। জোরে বলেন ঠিক নেই? ওই যে এলাকার মধ্যে জঙ্গলে শিয়াল বাইরে গেছে, উজিরে কয় বাদশাহ শিয়াল কিছু কমান, কওমি মাদ্রাসা কমান, উমুক কমান, সুমুক কমান। বাদশাহকে কমামু কেমনে? মারলে তো মানুষের বদনাম করব। কই তাইলে একটা আইন করেন, আইনের ফেসে হালাইয়া যদি মাইরালান তাইলে আপনি ফেসে পড়তেন না, পরিষ্কার বলতে পারবেন হাইকোর্টের রায়, পরিষ্কার দেখাই দিতে পারবেন সুপ্রিম কোর্টের রায়। এই ব্যাপারে আমাদের কিচ্ছু করার নাই, আইনের গতিতে চলতেছে। এখন একটা আইন প্রণয়ন করছেন যে যেই শিয়ালের কান 5 আঙ্গুলের থেকে বড় হয়ে গেছে, সরকারি আইনে সেই শিয়ালের কান গোড়া সহ কাইটটা পরিষ্কার করে দেওয়া হবে। এটা হলো আইন। এই আইনের উপরে কেন্দ্র কইরা আমলারা বস্তা ছুরি এগুলো লইয়া পুরা জঙ্গল বের দিছে। এর মধ্যে ছোট্ট একটা শিয়াল পরিস্থিতি খারাপ দেখে ফলাইয়া যায়। একজনে জিজ্ঞেতেছে, এই মিয়া সাহেব তুমি ফলাইতেছো কা? আম করে না ধরে। ভাই বেড়া তুলে ধরে নাকি? 5 আঙ্গুলের থেকে বড় হইলে কান, এই কান হেনা কাটতে লাউনের আইন হইছে, তুমি দৌড়াও কা? হ্যাঁ, তোমার কান তো 2 আঙ্গুল হয় নাই। পারে আইনের জায়গা আইন বইরা রইছে। আইন তো হইছে 5 আঙ্গুলের থেকে বড় হইলে কান কেটে দেওয়ার লেগা, কিন্তু এই বেড়ারা আইনের ফিসটাটা আইনের জায়গার মধ্যে থুইয়া এরা আগে কাটে পরে মাফে, আগে হোমাহানে কেটে লায়। টুপি দেখলে জঙ্গিবাদ, টুপি দেখলে বাংলা ভাই, এই সমস্ত মিথ্যা অপবাদ বাদ দিয়ালান। কওমি মাদ্রাসার মধ্যে জঙ্গি নাই, কওমি মাদ্রাসার মধ্যে বাংলা বা ইংরেজি ভাই নাই, বরং এটা একদম পরিষ্কার হয়ে গেছে এই বাংলা বা ইংরেজি ভাই খুঁজা খুঁজা যা পাওয়া গেছে এই বেশিরভাগ এগুলা মজহাব বিরোধী, কওমি মাদ্রাসা বিরোধী, এগুলোর মধ্যে জঙ্গি তৎপরতা পাওয়া যাইতেছে। কথা জোরে বলেন ঠিক কিনা? সুলাইমান সালাম বলেন বস, আমি বাতাসের খবর দেই। সুলাইমান নবী বাতাসের ডাক দিলে আসতে আইব না জোরে? अरे बाप रे बाप, ये बिजली का कड़का था या सौते हाथ আরব কে জমি সারি जिसने हिला दी। শোষো শোষো করে যখন আসতেছে 250 মাইল আইছে, বাতাসের আওয়াজে মশার ডর ডর ভাব, এমনি উঠা যায়, এ কাটতে যায়, বমি করে দিব দিব ভাব, অজ্ঞান অজ্ঞান ভাব। সুলাইমান নবী কি রে তুই এর মুতাল ফাতাল শুরু করছত কা? কয় কি জানি একটা আওয়াজ পাইতেছি, আমার দিয়ে একেবারে প্রেশার বাইরে গেছে, আমার একেবারে হাই প্রেশার বাইরে গেছে। হুজুর এটা কি এর আওয়াজ?
সুলাইমান নবীকে যখন টের পাও না কি আওয়াজ, যেই বাতাসের এত বদনাম গাইলা, কত বিচার দিলা, এটা বাতাসের আওয়াজ, বাতাসের আওয়াজ। মশাই যে বাতাস কই যায়, কই বাতাসে স্টেজের মধ্যে আসবে। এখন আছে দূর, এখন 250 মাইল দূরে আছে। মশাইকে যে হুজুর আপনার ফাউডির ধরে মাপ চাই, ফাউডির ধরে মাপ চাই, 250 মাইল দূরে থাকি এরকম ভোবো ভোবো শোষো শুরু করছে। এই বাতাস যদি ঠেলার লোক স্টেজ আইয়ে প্রথম ডাক্কারায় আমার 250 মাইল দূরে সরাই দিব। বাতাসের সামনে বইয়া কথা বলার ক্ষমতা আমার নাই। যদি বেশি সহ্য করতে না পারি, এই মাধ্যমে ফিসে ফিসে ফ্যান 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 করবো। সামনে বইয়া কথা বলার ক্ষমতা আমাদের নাই। বন্ড ফির ফকিরেরা আমাদের সামনে দাঁড়াইয়া একটা কথাও বলতে পারবে না। আহলে হাদিসের এই বেঈমানেরা আমাদের সামনে দাঁড়াইয়া একটা কথাও বলতে পারবে না। নাস্তিকেরা আমাদের সামনে দাঁড়াইয়া একটা কথা বলার ক্ষমতাও থাকবে না। যেরকম বাতাসের সামনে মশার অস্তিত্ব থাকে না, মুমিন ইমানদারদের সামনে, তৌহিদ প্রিয় জনগণের সামনে আল্লাহর কসম বেঈমানদের দাঁড়ানোর ক্ষমতাও থাকবে না। সুলাইমান আলাইহিস সালাম বাদশাহ, বাদশাহ আবার নবীও, ঠিক নেই। পশু পাখিরও তো কি কথা কর না গা, পশু পাখিরও একটা ফাঁকি, ফাঁকি উড়তে 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 উইরা সুলাইমান নবীর দরবারে আসলেন। আইসে বলেন যে হুজুর একটা বিচার। কি বিচার? আমরা গুগু ফাঁকি স্বামী স্ত্রী দুইজন ডালার মধ্যে বৈশা গল্প করতেছিলাম। এর মধ্যে এক হুজুরে গুলি মাইরা আমার স্বামীটারে হত্যা করছে, জবাই করছে, ব্যাগে ঢুকাইছে, বাড়ির দিকে চলে গেছে। স্বামী স্ত্রী দুইজন ছিলাম তো, এই হুজুরে কেন আমার স্বামীরে হত্যা করলো, এই জন্য আপনার কাছে বিচার চাই। সুলাইমান নবী বলেন তুমি এনে বসো, আমি আসামি ডাকাইতাছি। সুলাইমান নবী আসামি ধরতে র্যাব পুলিশ লাগবো, কথা কর না লাগবো? বাস ডাকাইয়া ঠিক যে দোষী ধরে সামনে নিয়ে আইছে। গুগু ভাগে এখানে বসা স্ত্রী। এখন সুলাইমান নবী এই মিয়া, এই বেরির জামাই বলে তুমি মাইরা লাইছো, ঠিক নেই। কাহা হুজুর আমি গুলি কইরা মাইরা জবাই কইরা আল্লাহ দিলে খাইয়াও লাইছে। তুই এই বেরির জামাইরে তুমি মারছো কা? বেরিয়ে এখানে বিশাল লয়ে বই দিছে, তুমি মাল্লা কা, কারণটা কি? উনি কইতেছে হুজুর কারণ কি? ফাস্তদু গুগু ফাঁকি, ফাঁকি এগুলা, এই ফাঁকি শিকার করা আমাদের জন্য হালাল। কি বলেন, আমরা যদি এরকম ফাঁকি শিকার করে খাই হালাল হইতো না? কথা কন না কইবনি? তো ফাঁকি শিকার করা তো হালাল, তা আমি স্বীকার করছি, হালাল কাম করছি। বেরিয়ে এবার এখানে বিচার লইয়া সেটা তো আমি জানি না। সুলাইমান নবী বললেন কি গো বেরি, শুনলাম তো খবর, হুজুরের কি বললো শুনলানি? কয়া শুনলাম তো। হুজুরে তো বলতেছে ফাস্তদু স্বীকার করা হালাল, এই জন্য উনি স্বীকার করছে। এখানে বিচার আচারের কি? গোস্ত খাওয়া হালাল, উনি খেয়ে নিছে, তুমি খাবার এখানে বিচার লইয়াছ। গুগু ফাঁকি মানতো তো বুদামে বা একে বাক, মানতো তো বুদামে বা একে বাক, কুজা হাস্তি কুজা হাস্তম কুজা বাক, रुखसती घंटी बजी है जब मेरे तकदीर में वस्लों की जिंजीर काटी फसलों की तलवार ने। प्रेमिक अनेकक्षण पर्यन्त বিচ্ছেদের ব্যথায় মনের আবেগ প্রকাশ করলেন। স্বামী স্ত্রী একটা ডালার মধ্যে ছিলাম, এই ঘাতকের আঘাতে এইভাবে বিচ্ছিন্ন হইয়া এখন স্বামী আছে কোথায়, আমি আছি কোথায়, ওনার ব্যথা বেদনা আমি সহ্য করতে না পাইরা পয়গম্বর সুলাইমান আপনার নিকটে মামলা দায়ের করতে বাধ্য হয়ে গেছি। সুলাইমান নবী বললেন শুনলা তো, স্বীকার করা হালাল, এই জন্য উনি স্বীকার করেছেন। আইন কানুন মোতাবেক এই লোকটার উপরে কোনো বিচার করার রাস্তা তো আমি দেখি না। তুমি বলো এখন বিচারটা কি করবো? স্বীকার করা হালাল, উনি স্বীকার করছে, আমি করবো কি? তুমি কি বিচার দিলা?
গুগুবাগি বলতেছেন পয়গম্বর কেন হত্যা করলো এই জন্য তো আমার বিচার না, আপনাদেরকে মাবুদ হুকুম করছেন শিকার করার জন্য, আর আমাদেরকে আল্লাহ তাআলা দুইটা পাখা দিয়েছেন জীবন বাঁচানোর জন্য। কাফের মুশরিকেরা ইসলামের বিরোধিতা করবে, আর আমরা কোরআন হাদিস নিয়ে তাদেরকে বুঝানোর জন্য চেষ্টা করব, এটাই তো হইল বিদআত। আল এরকম ভাবে একদিকে হইল কুফর, আরেক দিকে হইল ঈমান। পাত্তাবায়্যানার রুশদু মিনাল গাই, এটা হইল গুমরাহির রাস্তা, এটা হইল হেদায়েতের রাস্তা। হুজুর আল্লাহ তাআলা আপনাদেরকে স্বীকার করার জন্য হুকুম করেছেন, আপনাদের কাজ হলো স্বীকার করা। আমাদেরকে দুইটা পাখা দিয়েছেন, আমাদের কাজ হলো পাখা মাইরা মাইরা শিকারীর হাত থেকে বাঁচার জন্য চেষ্টা করা। এটাই তো হলো দুনিয়ার নিয়ম। এই হুজুর রে বারবার দেখছি দক্ষিণ দিক থেকে আসতেছে। আমি স্বামীরে বলছিলাম চলো আমরা এখান থেকে উইরা অন্য জায়গায় চলে যাই, কিন্তু স্বামী বলতেছেন টেনশনের কোনো কারণ নাই, একজন আল্লাহ হুজুরে না আসতেছে। পাখিরা বলতেছেন পয়গম্বর আপনাদেরকে হুকুম করছেন শিকার করার জন্য, আমাদেরকে হুকুম করছেন জান বাঁচানোর জন্য। শিকারি দেখলে আমরা জান বাঁচাই, কিন্তু এই লোকটা যখন শিকার করার নিয়তই করছিল, তাইলে শিকারীর বেশ ধরে সামনের দিকে আগাইতো, আমরা বাঁচার জন্য চেষ্টা করতাম। দরবেশের বেশ ধইরা শিকার কইরা কেন ধোকাটা দিল, এই ধোকার জন্য আপনার কাছে বিচার চাই। জোরে কান সুবহানাল্লাহ। আমাদের কথাই দেই বাবা, ইসলাম যদি তোমার ভালো না লাগে, যেই ধর্ম তোমার কাছে ভালো তুমি বাবা সেই ধর্মে চলে যাও। দাদাগো ধর্ম যদি তোমার কাছে ভালো লাগে তুমি দাদাগো ধর্মে চলে যাও। খ্রিস্টান ধর্ম যদি ভালো লাগে খ্রিস্টান ধর্মে চলে যাও। এই বৌদ্ধ ধর্ম যদি ভালো লাগে তুমি বুদ্ধ ধর্মে চলে যাও। কাউকে আমরা এবং ইসলাম ও মুসলমান জোর জবরদস্তি করে মুসলমান বানায় না। যেই ধর্ম ভালো লাগে বাবা তুমি তোমার সেই ভালো মোতাবেক ওই ধর্মে চলে যাও, কিন্তু ইসলাম ধর্মের মধ্যে থাইগা কলমা পয়রা কোরবানির গরু খাইয়া এইভাবে ঈদের সময় 5 রঙের টুপি মাথায় দিয়া ঈদগাহের জমাতের মধ্যে দাঁড়াইয়া মুসলমানের নাম ব্যবহার কইরা এরকম কোরবানির গরু ছাগল খাইয়া ইসলামের ভিতরে প্রবেশ কইরা ইসলামের বিরুদ্ধে যদি কথা বইলা ধোকা দাও প্রতারণা করা, এই ধরনের সিটারদেরকে আমরা রেহাই করব না। জোরে বলেন ঠিক কিনা? কাফের মুশরিক হইয়া ঈমান ইসলামের বিরুদ্ধে কথা বললে এটা মানা যায়, কিন্তু মুসলমান হইয়া যদি ধোকা দেয় এটা সহ্য করা যায় না। কথা জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হইতেছে নি আপনাদের? এই প্রসঙ্গে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। ঈমানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট হইল অটল থাকা, অবিচল থাকা। কিছু বাধা, কিছু উল্টা সিধা, কিছু ঝড় তুফান অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবো। এই ঝড় তুফান গুলা মূলত দেয় কে? আমাদের ঈমান ঠিক করার জন্য উল্টা ফাল্টা মোখালেফ গুলা ফাটায়। জোরে বলেন কে? আপনাকে কি কষ্ট লাগতেছে নাকি? স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নাই, এরকম স্বামী স্ত্রী আসেনি বাংলাদেশ? স্বামী শাশুড়ির কাছে বিচার দিলেন, আম্মা কি আপনার মাইয়াটা মুন্সিবাড়ির মাইয়া, কিন্তু খাসলত খারাপ, কথা শুনে না, কথা মানে না, দক্ষিণ বলে উত্তর দিকে যায়। শাশুড়ি বলেন, বাবারে মেয়ের জাত গোষ্ঠী তো ভালো, মনে হয় জিনের আসর আছে, তুমি কবিরাজ দিয়া পানি ভরা তাবিজ তোমার দাও। এই বেড়ায় বউর হেদায়েতের লিগা জিনের তদবিরাত নিলেন না, হেদায়েত হয় না। বড় বড় হুজুর দিয়া ওয়াজ নসিহত করাইলেন, এত স্বামীর ভক্ত হয় না। এইভাবে দোয়া মুনাজাতের আয়োজন করলেন, কিছুতেই বিবি স্বামীর প্রতি মহব্বত হয় না। মন বড় খারাপ। একজন উত্তর দিকে থাকলে আরেকজন দক্ষিণ দিকে, অনৈক্য, একতাবদ্ধ নাই, দুইজনের মধ্যে দুই দল। হঠাৎ করে একদিন রাত্র গভীর দেখলেন স্ত্রী স্বামীকে খুব আপন মনে করে জড়াইয়া ধরছে, খুব আপন। স্বামী বলেন, বিবি গো আমার, এই মুহূর্তে যে আপনের ভাবটা দেখাইলা, আহারে
এই মহব্বতের জন্য কত ওয়াজ করাইলাম, কত তাবিজ বানলাম, পানি ফোড়া খাওয়াইলাম, কিছুতেই মহব্বত হইল না, একমত হইল না, আমারে জড়াইয়া ধরলা না। আজকে ওয়াজ নসিহত লাগলো না, পানি ফোড়া লাগলো না, হঠাৎ করে তুমি আমাকে এইভাবে আপনের ভাব দেখাইয়া জড়াইয়া ধরলা, বিষয়টা কি? স্ত্রী বলতেছেন, স্বামী গো, কথা আস্তে আস্তে বলেন। কিছে? ঘরের মধ্যে চোর ঢুকছে। কথা কন না কা, কি ঢুকছে? চোর ঢুকে আমার গলার মধ্যে দামি হার আছিল, এই হার টানাটানি করতেছে। কানের মধ্যে জিনিস আছে, এই কানের জিনিস খুলে নিয়ে যাইতেছে। মাথার মধ্যে টিকলি আছে, টিকনি নিয়ে টানাটানি শুরু করছে। এখন আপনার আমার ইমান নিয়া ইহুদি নাসারার দালালরা যেরকম টানাটানি শুরু করছে, বেডির অলংকার নিয়েও ঘরের চোর টানাটানি শুরু করে দিছে। বিবি ডাক দিয়া বলেন, স্বামী আমার, এই মুহূর্তে আমি চিন্তা করে দেখালাম ঘরের ভিতরে চোর প্রবেশ করিয়া আমার দামি দামি অলংকার গোলা টাইনে টাইনে যখন নেওয়া আরম্ভ করে দিছে, আমি চিন্তা করে দেখলাম এই মুহূর্তে যদি আমি দলাদলি বাদ দিয়া স্বামীকে আপন মনে করে জড়াইয়া না ধরি, তাহলে চোরের হাত থেকে এই দামি দামি জিনিসগুলা রক্ষা করা সম্ভব হবে না। এই জন্য আপনাকে আমি জড়াইয়া ধরলাম। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও বান্দা, যে মুহূর্তে ইমান ইসলাম নিয়ে যখন সমাজে টানাটানি হবে, তখন সরকারি দল বিরোধী দল বুঝি না বাবা, কলমা পড়নেওয়ালা সমস্ত মুসলমানেরা যদি ঐক্যমত হইয়া এইভাবে আল্লাহর কাছাকাছি বসতে না পারি, তাহলে ইমান আমলের সম্পদ হেফাজত করা সম্ভব হবে না। স্বামী বেচারা ঘর থেকে বাহির হইয়া চোরের ডাক দিয়ে বলেন, ও চোর, বেশি দূরে গিয়া যদি না থাকো, আমার একটা অনুরোধ শোনো বাবা, ভবিষ্যতে যদি আবার এরকম আমগো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগে, তখন তুমি চোর কিন্তু আবার আইস, কারণ তোমারে না দেখলে আমার বিবির ঐক্যবদ্ধ হওয়ার চিন্তা ভাবনা আসে না। জোরে বলেন ঠিক কিনা? এখন আমাদের সময়টা কি ঐক্যবদ্ধ হওয়ার সময় না আলাদা হওয়ার সময়? ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের দ্বীন ও ইসলামকে, এরকম কওমি মাদ্রাসাকে, মাদ্রাসা মসজিদকে, হক্কানি আলেম ওলামাদেরকে, দ্বীন শরীয়তের রজ্জুকে আমাদের আকাবিরিনরা যেমন মজবুত করে ধরেছিলেন, আমরা কারা কারা ধরতে রাজি? হাত তোলেন, নারায়ে তাকবীর। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আল্লাহ তাআলা বলেন, বান্দারে, মুমিন ঈমান আনার পরে, নামাজি বান্দা নামাজি হওয়ার পরে, তাহাজ্জুদকারী বান্দা তাহাজ্জুদ শুরু করার পরে, টুপিদারিওয়ালা বান্দা টুপিদারি রাখার পরে ঈমান ও ইসলামের উপরে কিছু ধাক্কা ফাক্কা আসবে বাবা। ধাক্কা না খাইলে ঈমান ফাক্কা হয় না। মেহেন্দি পাতা যেমন যত বেশি বেশি ডলে, অতই মেহেন্দি পাতার লাল বাড়তে থাকে। এই তৌহিদি ঈমানদার বান্দারা যত বাধার সম্মুখীন হবে, অত তাদের ঈমানের জোয়ার দিন দিন আরো বাড়তে থাকবে। জোরে বলেন ঠিক কিনা? হাফিজুর রহমান সিদ্দিক সাহেব মদ্দুজুল্লাহুল আলী এত সুন্দর পরিসরে অনেক বড় আয়োজন করেছেন। আল্লাহ তাআলা ওনার এই পরিশ্রম এবং এই মাদ্রাসা কবুল মঞ্জুর করেন। সকলে বলে আমিন। ও এলাকার যুবক বাবারা, ব্যবসা বাণিজ্য করতেছেন এমন সব বন্ধুরা, বিভিন্ন পেশায় নিয়োজিত এমন সব বাবারা, আমি যেই কথাটা আরম্ভ করে বলতেছিলাম, আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। ও ঈমানদার নরনারীরা, তোমরা যদি ঈমানের উপর অটল থাকো, তোমরা যদি ঈমানের উপর অবিচল থাকো, এরকম বিভিন্ন ফিতনার জমানায়, বিভিন্ন বাধা প্রতিবন্ধকতার সময়ে মুমিন বান্দা যখন ঈমানের উপরে অটল থাইকা, সাকরাত যখন শুরু হয়ে যাবে, মৌতের বিছানায় যখন চলে যাবে, আল্লাহ তাআলা থানবী রহমতুল্লাহ আলাইহির দরবার, জোরে বলেন কার দরবার? খানকায়ে এমদাদিয়াতে হক্কানি ওলামায়ে কেরামের ইসলাহি জোর চলছে। আলেম ওলামা, পীর মাশায়েখ
থানভী রহমতুল্লাহ আলাইহির মজলিস মুনাওয়ার মাতবাখ বাবুরচিখানা, সেখানে পাক শাকের ইন্তজাম চলছে। পাক শাকের কাজ শেষ কইরা এরকম ভাবে সব রেডি, তরি তরকারি সব রেডি, ডাল একেবারে গরম। এই ডাইলের ফাতিলের থেকে ঢাকনাটা সামান্য সরাইয়া, ডাল যাতে ঠান্ডা হয়, মেহমানদের মেহমানদারি চলে, এই ডালের পাতিলের থেকে ঢাকনাটা সরাইয়া বাবুরচি সাহেব নিজের জরুরতের জন্য বাহিরে গেছেন। জরুরত শেষ করে আসবেন, মেহমানদারি শুরু হবে, ভাত নেওয়া হবে, ডাল নেওয়া হবে, তরি তরকারি নেওয়া হবে। বাবুরচি ঘরের থেকে বাহির হইয়া ডালের ফাতিলের থেকে ঢাকনাটা সরাইয়া জরুরতের জন্য বাহিরে গেছেন। ঘরে আছে শুধু একটা বিড়াল। জোরে বলেন, ঘরে আছে কি? হার লাহাজায়ে मोमेन की नई शान नई आत, गुफ्तार में रफ्तार में अल्लाह की बुरहान, गुफ्तार में रफ्तार में अल्लाह की बुरहान, कहारी व गफ्फारी व कुद्दूसी व जबरूत, ये चार अनासर तो बनता है मुसलमान, ये चार अनासर तो बनता है मुसलमान। বাবুরচিখানার মধ্যে পাক শাক রেডি, এরকম ঢাকনাটা সরাইয়া বাবুরচি যখন বাহিরে গেলেন, ভিতরে শুধু বিড়াল, বিড়াল ছাড়া ঘরের মধ্যে অন্য কেউ নাই। হঠাৎ কইরা বাবা বিড়ালটা উপরের দিকে নজর কইরা দেখে বাবুরচিখানার এরকম কাঠের সাথে বাঁশের সাথে পেঁচানো একটা বিষাক্ত সাপ। সাপটা দেখা এরকম বিড়াল বড় পেরেশান হয়ে গেছি। এই বিষাক্ত সাপ না জানি কোন না কোন মানুষের ধ্বংস করে দেয়, কিন্তু আমি বিড়ালের নজরে পড়ছি। আমি বিড়ালের তো এই পরিমাণ শক্তি নাই সাপেরে মারার মতো, সাপেরে তাড়াইয়া দেওয়ার মতো, সাপেরে ঘরের থেকে বাহির করে দেওয়ার মতো এমন জাতের নজরে পড়ল, যেই জাতে সাপের এরকম ভাবে বাহির করে দেওয়ার ক্ষমতা নাই। বিড়ালটা সাপটারে দেখা বাবা শুধু আফসোসের পর আফসোস করতেছে, কিন্তু তারানের ক্ষমতা নাই। এই বাংলার জমিনে আলেম ওলামা বলেন, পীর মাশায়েখ বলেন, নিরীহ নিরীহ মুসলমান বলেন, এরকম ভাবে তারা তুলনামূলক ভাবে দুর্বল। এই দেশের মধ্যে যখন ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড হয়, বন্ধ পীর মাশায়েখদের আশকারা এইভাবে কোরআন হাদিস বিরোধী কর্মকাণ্ড জমিনের মধ্যে যখন চলে বাবা, সর্বপ্রথম যাদের নজরে পড়ে আলেম ওলামা তারা, পীর মাশায়েখ তারা, হক্কানি এরকম ভাবে মুসল্লি তারা, যাদের নজরে পড়ে দেখা যায় বেশিরভাগ সমাজে তারা দুর্বল জাতের। জোরে বলেন ঠিক কিনা? সাপটা যখন এইভাবে বিড়ালের নজরের মধ্যে পড়ল, বিড়ালটা বড় পেরেশান, কিভাবে সাপের এই খবরটা মানুষের কাছে দিবে। এর মধ্যে আস্তে আস্তে সাপটা ঘুরতে ঘুরতে বাঁশের মধ্যে ফেসাইয়া একটা লাফ দিয়া গরম ডালের মধ্যে পয়রা সাথে সাথে সিদ্ধ হয়ে যায়। ডালের মধ্যে বিষাক্ত সাপ যদি পড়ে, ডাইল আর তখন ডাইল থাকে না, বরং ডাইল বিষ হয়ে যায়। এরকম দরগার মধ্যে যখন সেজদা চলে বাবা, দরগা তখন দরগা থাকে না, বরং দরগাটা তখন শিরিকের আড্ডাখানা হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? এরকম ভাবে পীর মাশায়েখের নামে যখন নাকি কুফুরের এবং শিরিকের চর্চা চলে, বেদাতের চর্চা চলে, তখন আর ফির ফির থাকে না, বরং ফিরের মধ্যে এরকম ভাবে জারম ঢুকিয়া যায়। এইভাবে সাপটা যখন ডালের মধ্যে ছাপাইয়া পড়ে গেল, এখন ডাইল আর ডাইল রয় নাই, বরং ডাইল বিষ হয়ে গেছে। এটা অন্য আর কেউ দেখে নাই, নজরে পড়ছে একমাত্র বিড়ালের। বিড়ালে এই দৃশ্যটা দেখা মনে মনে বড় পেরেশান হয়ে গেল। ডাইল যে তলে তলে বিষ হয়ে গেছে এই খবর তো বাবুরচিও জানে না, খানকায় এমদাদিয়ার কেউ জানে না, আলেম ওলামারও জানে না। এখন তারা ভুলে ভুলে পয়রা
এখান থেকে যখন ডাইলের ডাইল মনে কইরা খাবে, যারাই এই ডাইল খাবে তারাই তো মৃত্যুবরণ করবে। কিন্তু এই জটিল জরুরি খবরটা আমি কিভাবে মানুষের জানাই, এই জন্য আগ্রহ আর পেরেশানি। থানবী রহমতুল্লাহ আলাইহির বিড়ালের অন্তরের মধ্যে আসি, বিড়াল বড় পেরেশান হইতে হইতে একটু পরে বাবুর্চি যখন ঘরের মধ্যে ঢুকছে, বিড়াল ম্যাও 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 করতেছে, কিন্তু বিড়ালের ম্যাও ম্যাও দ্বারা বাবুর্চিও তো বুঝে না। বাবা আলেম ওলামারা যে চিল্লাচিল্লি করে এটা সরকার হয়তো বুঝে না, বিজাতিরা বুঝে না, রাশিয়ায় বুঝে না, আমেরিকায় বুঝে না। আমরা আপাতত তো ডাকতেছি, আমাদের ডাকে যদি সারা কেউ না দেয় বাবা, উম্মতের জাহান্নামের আগুনের থেকে বাঁচাইয়া নেওয়া আপনার আমার জন্য জরুরি। বাবা তোমার সাথে আমার কোনো বিরোধিতা নাই, তোমার সাথে আমার কোনো শত্রুতামি নাই। তুমি যদি আল্লাহ আল্লাহ রসুলের হুকুম থেকে দূরে সরিয়া যাও, তাহলে আল্লাহ নবী আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন বাবা, তোমাকে জাহান্নামের আগুন থেকে টাইনা জান্নাতের রাস্তা দেখাইয়া দেওয়া আলেম হিসাবে আমাদের জরুরি। এই আলেম হিসাবে দায়িত্ব পালন করতে গিয়া কেউ যদি না বুঝে আলেমের সাথে বেয়াদবি করে, মা বাবার সাথে বেয়াদবি করে, পীর মাশায়েখের সাথে বেয়াদবি করে, আল্লাহর নবীর সাথে বেয়াদবি করে, এই বেয়াদবির পরিণাম কোনোদিন জমিনে ভালো হইতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? থানবী রহমতুল্লাহ আলাইহির ঘনিষ্ঠ মুরিদ এবং থানবী রহমতুল্লাহ আলাইহির খলিফা খাজা মুয্যব আজিজুল হাসান রহমতুল্লাহ আলাইহি, থানবী রহমতুল্লাহ আলাইহির খুব ঘনিষ্ঠ লোক। থানবী রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে চেহারাটা বেশিরভাগ থানবীর মতন হয়ে যায়, আওয়াজটা বেশিরভাগ থানবীর মতন হয়ে যায়। এই আল্লাহর ওলি খাজা মুয্যব রাস্তা দিয়ে একা একা হাঁটতেছেন, জবানের মধ্যে জিকির, হাতের মধ্যে তাসবিহ, কলবের মধ্যে আল্লাহ পাকের প্রেম, আল্লাহর মারিফতের নূর। জিকির করতেছেন আর রাস্তা দিয়া চলতেছেন, জিকির করতেছেন রাস্তা দিয়া হাঁটতেছেন। মনে করেন খাজা মুয্যব সাহেব উত্তর দিকে জিকির করতে করতে হাইটা হাইটা যায়। উত্তর দিক থেকে দুইজন মানুষ, একজন হইল প্রেমিক আরেকজন হইল প্রেমিকা, তারা দুইজন দক্ষিণ দিকে যায়, খাজা মুয্যব উত্তর দিকে যায়, আর প্রেমিক প্রেমিকা দুইজন দক্ষিণ দিকে যায়। এইভাবে যাইতে 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 প্রেমিক প্রেমিকা এবং খাজা মুয্যব যখন কাছাকাছি হয়ে গেলেন, কাছাকাছি হওয়ার পরে খাজা মুয্যব তো জিকিরের হালাতে আছেন, পাগলের হালাতের মধ্যে আছেন। হঠাৎ করে খাজা মুয্যবের পাও একটা গর্তের মধ্যে কিছু পানি আগের থেকেই জমা ছিল। এই পানিগুলা ময়লা পানি, এই পানিগুলা কাদা মিশ্রিত পানি। খাজা মুয্যবের পাওটা যখন গর্তের মধ্যে পড়ে যায়, সেখান থেকে সামান্য একটু পানির ছিটা, পানির কিছু ফোঁটা পায়ের আঘাতে ছিটকাইয়া ওই প্রেমিকার চেহারার মধ্যে পড়লে, যেই চেহারাটা তখন সুন্দর ছিল, এই ছিটকা পানির কারণে চেহারার মধ্যে দাগ পড়িয়া যায়, চেহারার সৌন্দর্যটা নষ্ট হইয়া যায়। প্রেমিকে যখন নজর কইরা দেখলো এই বুড়া বেটার পায়ের আঘাতে গর্তের থেকে পানির ছিটকা আইসা এইভাবে চেহারা, সুন্দর চেহারাটা নষ্ট হয়ে গেছে। এখন প্রেমিকের মাথার ঠিক নাই, দমক দিয়া বললেন, ও মিয়া বুড়া, কোন দিকে তাকায়া তাকায়া হাঁটা? আমার প্রেমিকার চেহারাটা